আর কোন সন্ত্রাসীদের জামিন দেওয়ার কথা ঘুণাক্ষরেও চিন্তা করবেন না। আওয়ামী লীগের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আমরা এমনটাও জানি বাজারে এমন কথাও ঘুরে বেড়ায় কোন কোন উপদেষ্টারা কি আওয়ামী লীগের মন্ত্রীদের ব্যবসার দেখাশোনাও করছেন। বাংলাদেশে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেছে, সেই পরিস্থিতি অবনতি ঘটার পিছনে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সবচেয়ে বেশি। আমরা এর আগেও দেখেছি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে, সেখানে একটু নিহত হয়েছে ঢাকা মেডিকেলে। তারপরে আমরা দেখেছিলাম একটা ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে, সেই ডেভিল হান্টের ফলাফল হচ্ছে পরবর্তীতে শরীফ ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে। সুতরাং একই সঙ্গে আমরা দেখেছি তিনি যখন পুলিশের কাছে যান, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে যান, তখন তাদেরকে খনন হওয়ার পরিবর্তে তাদের খাবার কেমন, তাদের স্ত্রী কেমন আছে, বাচ্চারা কেমন আছে, সেই খোঁজ খবর নিতেই বেশি উদ্বিগ্ন থাকেন। আমরা মনে করি এটি তার অযোগ্যতা, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার দুর্বলতা। বাংলাদেশে বহু বছর পরে ভোট দেওয়ার একটি কাঙ্ক্ষিত সময় এসেছে। আমরা তো এই তরুণরা জীবনে ভোট দিতে পারিনি। আমরা ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন, সেই নির্বাচনটি যথাসময়ে অনুষ্ঠিত হোক এটি আমরা চাই। সেই নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দেশকে স্থিতিশীল পরিস্থিতিতে রাখতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিকল্প কোনো পথ আর অবশিষ্ট নেই। আমরা অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে আমরা মনে করি যিনি আইন মন্ত্রণালয়ে আছেন সেই আইন উপদেষ্টার দায়ও মোটেই কম নয়। আমরা দেখেছি পুলিশ ভাইরা যারা আছেন তারা যখন গ্রেফতার করেন, সেই গ্রেফতারের পরে আওয়ামী সন্ত্রাসীদেরকে একে একে জামিন দেওয়া হয়। যারা শরীফ ওসমান হাদির উপরে গুলি করেছেন আমরা দেখেছি তারাও গ্রেফতার হয়েছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি হাইকোর্ট 4 ঘন্টায় 800 মামলার জামিন দিয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাস করি। সেই বিশ্বাস করেই প্রশ্ন রাখতে চাই, 4 ঘন্টায় 800 মামলার শুনানি কিভাবে হয়, জামিন কিভাবে হয়, নথিপত্র কিভাবে চেক করা হয়, শুনানি কিভাবে হয়, আমরা সেই প্রশ্ন রাখতে চাই। এবং সেই উদাসীনতার ফলাফল হচ্ছে আমাদের ভাই শরীফ ওসমান হাদি জীবন এবং মৃত্যু সন্দিগ্ধ অবস্থান করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টার পাশাপাশি আমি আইন মন্ত্রণালয় হাইকোর্ট বিভাগকেও সাবধান করে দিতে চাই, আর কোন সন্ত্রাসীদের জামিন দেওয়ার কথা ঘুণাক্ষরেও চিন্তা করবেন না। তাহলে পরবর্তীতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার বদলে জনাব আসিফ নজরুলের পদত্যাগ দাবি করতে আমরা বাধ্য হব। কিছু হলে আসিফ নজরুল এসে বলেন এই দায় আমার না, এই দায় না নেওয়া উপদেষ্টার কোনো দরকার বাংলাদেশে নাই, এই ইন্টারিম গভর্নমেন্টের দরকার নেই। আমরা একই সঙ্গে দেখেছি অন্যান্য আরো অনেক উপদেষ্টারা একটি আওয়ামী প্রীতিতে ভুগছেন, আওয়ামী লীগের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আমরা এমনটাও জানি বাজারে এমন কথাও ঘুরে বেড়ায় কোন কোন উপদেষ্টারা কি আওয়ামী লীগের মন্ত্রীদের ব্যবসার দেখাশোনাও করছেন। আমরা বলে দিতে চাই, আমরা আজকে এই বিপ্লবের ময়দান শাহবাগ থেকে ঘোষণা করছি, যারা আওয়ামী প্রীতি দেখাবে তাদেরকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতোই দেশ ছাড়া করবে। একই সঙ্গে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে সন্ত্রাসীদের, টেরোরিস্টদের আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয়েছে। আমরা বিভিন্ন সাংবাদিকদের, সংবাদ মাধ্যম কর্মীদের বলতে জানতে পেরেছি যে সকল সন্ত্রাসীরা আমার ভাই ওসমান হাদির উপরে গুলি চালিয়েছে তারা নাকি বর্ডার পার হয়ে ভারতে গিয়েছে। শুধুমাত্র তারাই নয়, জুলাই গণহত্যায় সামিল প্রত্যেকটি সন্ত্রাসী এখন নির্ভর আশ্রয়স্থল হচ্ছে ভারত। আমরা আজকের এখান থেকে ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। আমরা ইন্ডিয়ান হেজিমনির বলি হয়ে, এই ভারতের হেজিমনির বলি হয়ে আমার ভাই শরীফ ওসমান হাদি এখন জীবন মৃত্যু সন্দিগ্ধ অবস্থান করছে। সঙ্গে আমরা দেখেছি গত 1 বছর ইনিয়ে বিনিয়ে এই ভারত প্রীতি এবং আওয়ামী প্রীতি বহু সুশীলরা, বহু সাংবাদিকরা, বহু লেখকরা, প্রাবন্ধিকরা টিভিতে টকশোতে লেখায় কলমে করেছেন। আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য এই সরকারকে আহ্বান জানাই।